সাধারণ ওয়েল্ডিং এর ত্রুটি সমূহ: ছিদ্র, পোরোসিটি, আন্ডারকাট, স্লাগস ইনক্লুশন বা স্লাগস অন্তর্ভুক্তির বিষয়ে আজকে আমরা কথা বলবো। একজন ওয়েল্ডার বা যারা ওয়েল্ডিং করে তাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল্ডিং করার সময় কিছু সাধারণ ত্রুটি দেখা যায়, এইগুলি চিহ্নিত করা বা কারণ বোঝা এবং প্রতিকার জানা একজন দক্ষ ওয়েল্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছিদ্র বা পোরোসিটি কি? ওয়েল্ডিং এর ভেতরে বা উপরে ছোট ছোট বুদবুদের মতো গর্ত তৈরি হওয়াকে ছিদ্র বা পোরোসিটি বলে। চেহারা বা এটার স্ট্রাকচার কিরকম হবে সেটা ওয়েল বেডে ছোট গোল ছিদ্র। যদি আমরা ওয়েল্ডিং একটা আহ, এই ফটোটাকে দেখি তাহলে আমাদের মধ্যে কনক্লুশন যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে এই ওয়েল্ডিং যে জায়গাটা আছে যেখানে আমাদের স্পটটা হয়েছে সেখানে যদি আমরা দেখি তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পিন বা হোলের মতো হয়ে আছে, যেটাকে আমাদের পোরোসিটি বা ছিদ্র বলছে। কখনো চোখে দেখা যায়, কখনো ভেতরে লুকানো থাকে। বা এই বেস প্লেটটার মধ্যে যদি আমরা দেখি, এটা যদি আমরা মনে করি একটা বেস প্লেট, এখানে যদি আমাদের জয়েন্ট করি তাহলে দেখতে পারবো যে জয়েন্টের ভেতরে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পিন বা আহ দানার মতো হয়ে আছে, সেগুলোকে আমরা পোরোসিটি বলবো। পোরোসিটি বা ছিদ্র কারণ ভেজা ইলেকট্রোড ব্যবহার করা, যে ইলেকট্রোড রড ওপেন রাখা বা এনভায়রনমেন্টালের সঙ্গে থাকার জন্য এই ওয়েল্ডিং রডের মধ্যে জলজ কণা বা আর্দ্র পরিবেশের জন্য এটি ইলেকট্রোড ভেজা ভাব থাকে। বা বেস মেটালে যদি আমাদের তেল, গিরিজ, মরিচা, ময়লা থাকে তাহলে এরকম বলতে ছিদ্র বা পোরোসিটি দেখা যায়। এটা রাস্ট বা অয়েল জাতীয় কিছু পদার্থ যদি থাকে তাহলে আমাদের ওয়েল্ডিং করার সময় ছিদ্র বা পোরোসিটি আসবে। কম এবং বেশি কারেন্টের জন্য আমাদের ছিদ্র বা পোরোসিটি আসতে পারে। এর ক্ষতিটা পিন বা ছিদ্র বা পোরোসিটি যদি থাকে তাহলে যে ক্ষতিটা হবে ওয়েল্ডিং এর উপরে, ওয়েল্ডের শক্তি কমে যাবে, লিকেজ হতে পারে, ফাটল ধরার সম্ভাবনা থাকে। যদি আমাদের একটা ওয়েল্ডিং যদি আমাদের পাইপলাইন হয় সেখানে যদি ওয়েল্ডিং এর মধ্যে আমাদের ছিদ্র বা পোরোসিটি বা পিন বার থাকে তাহলে সেখানে লিকেজ হতে পারে। তার যে স্ট্রেইনটাকে কম সেটা হয়ে যায় বা ফাটল ধরার সম্ভাবনা থাকে, যেটা ক্রাক টাইপের একটা ফাটল ধরে সেটা হতে পারে। এর প্রতিকার শুকনো ইলেকট্রোড ব্যবহার করা, ওয়েল্ড করার আগে মেটাল পরিষ্কার করা, সঠিক কারেন্ট সেট করা, স্থির ও ছোট আর্ক বজায় রাখা। পরে আমরা দেখবো আন্ডারকাট কি। ওয়েল বিটের পাশে বেস মেটালের খাঁজ কেটে যাওয়ার অবস্থাকেই আন্ডারকাট বলে। এটা যদি আমাদের দুইটি ওয়ার্ক পিসের মধ্যে যদি জয়েন হয়, এখানে যে ক্রাক বা কাটার যে চিহ্নটাকে আমরা আন্ডারকাট বলবো। চেহারা ওয়েল্ডের ধারে ধারালো খাঁজ বা জয়েন্টের পাশে ধাতুর পাতলা হয়ে যাওয়া, এটাকে আমরা আন্ডারকাট বলবো। এর কারণটা হওয়ার এই কারণটা বেশি কারেন্ট ব্যবহার করা, দ্রুত গতিতে ওয়েল্ডিং করা, ভুল ইলেকট্রোড অ্যাঙ্গেল বা অতিরিক্ত আর্ক লেন্থ যদি থাকে তাহলে আন্ডারকাট হবে। আর আন্ডারকাটের ফলে যে ক্ষতিটা হয় সেটা জয়েন্ট দুর্বল হয়ে পড়ে, স্ট্রেস কনসেন্ট্রেশন বাড়ে বা ফাটল ধরতে পারে। এর প্রতিকার হিসাবে আমরা কারেন্ট কমাবো, সঠিক গতি বজায় রাখবো, আর 10 to 15 ডিগ্রি সঠিক ইলেকট্রোড অ্যাঙ্গেল রাখবো, ছোট এবং নিয়ন্ত্রিত আর্ক রাখা। আমরা দেখবো স্লাগস অন্তর্ভুক্তি বা স্লাগস ইনক্লুশন কি। ওয়েল্ডের ভিতরে বা স্তরের মাঝে স্লাগস আটকে গেলে তাকে স্লাগস অন্তর্ভুক্তি বলে। এর চেহারা বা স্ট্রাকচার যদি আমরা দেখি, বিটের মতো কালো বা ধূসর দাগ মাল্ট ওয়েল্ডিং এ বেশি দেখা যায়। যদি এখানে আমরা ধূসর রঙের বা কালো রঙের দাগগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো স্লাগস ইনক্লুশনের, যেগুলো এই জায়গাটাতে আমরা যদি বারবার ইলেকট্রোড চালাই বা অ্যাঙ্গেল চেষ্টা করি তার ফলে আমাদের স্লাগস ইনক্লুশন হবে যদি আমরা স্লাগসটাকে রিমুভ না করি। কারণ যদি দেখি তাহলে আগের পাশের স্লাগস পরিষ্কার না করা বা কম কারেন্ট, ভুল ওয়েল্ডিং অ্যাঙ্গেল, সংকীর্ণ জয়েন্ট গ্যাপ,
এর ফলে স্লাগস অন্তর্ভুক্তি বা স্লাগস ইনক্লুশন হয়। এর এই যে স্লাগস ইনক্লুশনের ক্ষতি সেটা হচ্ছে ওয়েল্ডিং দুর্বল হয়, ফাটল বা ব্যর্থতার ঝুঁকি, লোড নেওয়ার ক্ষমতা কমে যায়। এর প্রতিকার হিসাবে প্রতিটি পাশের পর স্লাগস পরিষ্কার করা বা সঠিক কারেন্ট ব্যবহার করা, সঠিক বিট প্রোফাইল বজায় রাখা, পর্যাপ্ত জয়েন্ট গ্যাপ রাখা। তো আজকে আমরা দেখে নিলাম সাধারণ ওয়েল্ডিং ত্রুটি সমূহ: ছিদ্র, পোরোসিটি, আন্ডারকাট, স্লাগ ইনক্লুশন বা স্লাগ অন্তর্ভুক্তির বিষয়ে।